হ্যালো বন্ধুরা, আজ আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে 10, 5 ও 2 নম্বরের প্রশ্নের সাজেশন থাকবে। বলার অপেক্ষা রাখে না, এই প্রশ্নগুলো যদি তোমরা করতে পারো তাহলে পরীক্ষায় অথবা প্রশ্নগুলো কমন পাবে 100%। তোমরা ভেবে উঠতে পারবে না কোন প্রশ্নটা করব, কোন প্রশ্নটা ছাড়ব। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, কেননা 10 নম্বরের যে প্রশ্নগুলো বাছাই করেছি সেই প্রশ্নগুলোর মধ্যেও কোন 4টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিও বলে দেব। রচনাধর্মী প্রশ্নমান 10। রচনাধর্মী প্রশ্নমান 10। 1. বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টের মধ্যে এটি একটি প্রশ্ন। 2. ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হিসাবে তক্ষশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিবরণ দাও। 3. প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে 5টি পার্থক্য লেখো। 4. পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। 5. বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো, অথবা জনশিক্ষা ও নারী শিক্ষা ভাণ্ডার গঠনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6. স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো, অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা ভাবনা বিবৃত করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7. বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 8. শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 9. ম্যাকাউলের মিনিট দ্বারা কি বোঝেন? প্রাচ্য এবং পশ্চিমের মধ্যে ম্যাকাউলের মিনিটের বিরোধ কিভাবে হয়েছিল, অথবা মেকলে মন্তব্য বলতে কি বোঝো? কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায়? 10. কৈশোরকাল বলতে কি বোঝো? কৈশোরের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11. বৃদ্ধি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি কি কি? বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলি লেখো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। আর যদি এমন কেউ বলে থাকে যে দুটোতেই কমন, একটাতেই কমন, সেক্ষেত্রে বলছি এমন সাজেশন দেখে পরীক্ষা দিতে যাও না। কারণ তোমরা জানো একটা অধ্যায়ে 20 থেকে 25টি বড় কোয়েশ্চেন থাকে, সেখানে আমি সমস্ত অধ্যায় থেকে মাত্র 11টি প্রশ্ন দিয়েছি। এবারে প্রশ্নমান 5। এখানেও কিন্তু আমি 5 থেকে 6টি প্রশ্ন বলে দেব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলি আর কোনগুলো পরীক্ষায় বেশি দেয়। প্রথম প্রশ্ন। 1. শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন। 2. শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, অথবা ভারতবর্ষে শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায় আধুনিকতার অগ্রদূত বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3. শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা কি? প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের রূপরেখা দাও। 4. বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো। 5. হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো। 6. 1813 সালে চার্টার অ্যাক্ট কি? এর গুরুত্ব ও ত্রুটি আলোচনা করো। 7. থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র 3টি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো, অথবা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল বর্ণনা করো। এটি 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8. স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো, অথবা সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন? এটি 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9. জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কি ছিল? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি অনেক সময় দিয়ে থাকে পরীক্ষায়। 10. শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। এটি অনেক সময় দিয়ে থাকে পরীক্ষায়। 11. শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 12. সমাজ সংস্কারক হিসাবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো। 13. অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14. শৈশব বলতে কি বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা বাল্যকাল বলতে কি বোঝো? বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা করো, আশা করি পরীক্ষায় কমন পাবে। 15. বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো, অথবা প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি? 16. প্রাক প্রাথমিক শিক্ষা কি? কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো, অথবা প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি? এবারে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমি এগুলো পড়ে তোমাদেরকে শোনাচ্ছি কয়েকটি প্রশ্নগুলো বাছাই করেছি, 61টা তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে। আর 2 নম্বরের প্রশ্ন কোনটা দেবে তোমরা জানো না। আমি এখান থেকে 2 নম্বরের প্রশ্ন অনেকটা শর্ট বলে দেব, যা পরীক্ষায় আসবেই দূর হবে ব্যাপার। তাই প্রশ্ন বলার সময় আমি বলে দেব যে এগুলো করলে তোমরা কমন পাবেই পাবে। তোমরা জানো যে একটা অধ্যায় 4টে কেন, আমার কথার বেশি প্রশ্ন থাকে 2 নম্বরে। সেখানে দাঁড়িয়ে আমি সমস্ত অধ্যায় থেকে মাত্র 61টি প্রশ্ন দিয়েছি। তোমরা দেখে নাও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে অথবা খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো। তোমার দিন শুভ হোক এবং পরীক্ষা ভালো হোক। অন্যই ব্যতিরেকী পদ্ধতি বা যুগ্ম